আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সকাল সকাল বারান্দায় আসলাম, একটু চা খেয়ে নিব। আর একটু আগে বৃষ্টি হয়েছিল অনেক, তাই ভাবলাম যে একটু বারান্দায় গিয়ে দাঁড়াই। ঠান্ডা একটা বাতাস বইছিল। এরপরে চাটা খেয়েই নাস্তা করতে চলে আসলাম। তো এখানে গরুর মাংস ভুনা করা ছিল। আম্মুর বাসায় আসলে আর কোথাও গেলে দেখা যায় যে, যেমন বোনের বাসায় ছিলাম, আরামায়েশ করে সকালের নাস্তাটা খাই, কিন্তু নিজের বাসায় তো এটা কোনো সুযোগ হয় না। আর এই দুষ্টু বাচ্চাটা দেখেন, একদম ডিমের কুসুমটা শুকনো করে খাবে। আমারটাই আমি কুসুমটা একটু নরম রাখি, আর তারটাই শুকনো করে দিতে হয়। নাস্তা খেয়ে দিয়ে দুষ্টু সাভারটাকে পড়তে বসিয়ে দিলাম। তার স্কুল খুললেই হোমওয়ার্ক জমা দিতে হবে, পরীক্ষা আছে, ক্লাস টেস্ট আছে। তার ভাইটাকেও আমরা পাশে রেখেছি, আর তার মম্মিটা কাজ করছিল একটু টুকটাক, তো আমাদের কাছেই ছিল। আর দুষ্টু বাচ্চাটা ফাঁকি মারছিল তার ভাইটাকে নিয়ে ব্যস্ত থেকে, পড়ায় একটু মনোযোগ ছিল না। তো দুপুরবেলায় একটু আঙ্গুর আর আপেল খেয়ে নিলাম। এরপরে দুপুরের খাবার খেতে বসে গেলাম। এটা একটা ভাজি ছিল, মেবি চাল কুমড়া, গাজর আর চিংড়ি মাছ দেয়া ছিল। ভাজিটা খুবই ভালো হয়েছে। আর আমার পছন্দের একটা আইটেম কচুরমুখী দিয়ে ইলিশ মাছের মাথা, সেটাও খেলাম, আলহামদুলিল্লাহ মজাই হয়েছে সবগুলো আইটেম। তারপরে সাথে ছিল কলিজা ভুনা। তারপরে একটু কিছুক্ষণ রেস্ট নিলাম, সন্ধ্যায় আবার চা খেয়ে নিচ্ছিলাম। সন্ধ্যায় এগুলো আম্মুদের গাজীপুরে যে গাজীপুর থেকে পাঠানো হয়েছে, এগুলো আম্মুদের জন্য। এই আমড়াগুলো এত এত মজা খেতে, খুবই মিষ্টি, একদমই টক না। আর এই দুষ্টু বাচ্চাটা বলছিল হঠাৎ করে, মাম্মা আমি নাশপাতি খাবো, তো তাকে কেটে দিয়েছে এই যে, কিন্তু তেমন একটা খাইনি। তার ভাইটাও কিছুক্ষণ আমাদের সাথে খেলাধুলা করছিল। এরপরে রাতের খাবার খেয়ে নিচ্ছিলাম, মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে করেছিল। আর এই দুষ্টু বাচ্চাটাকে চিকেন দিয়ে দিলাম, তার তো চিকেন লাগবেই। আর বট ছিল, মানে ভুঁড়ি। তো এগুলো দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ মজা করে খেলাম। মুয়াজ বেবিটা নাই, তাই ভিডিও ক্লিপসগুলো বড় হয় না, ভিডিও ক্লিপ বড় হচ্ছে না, একটু শর্ট শর্ট ভিডিওই ডেইলি ব্লগগুলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।